না বাবা, আগে আমার মোবাইল। ভাইয়া তোকে বলছি না আমার ড্রেস আগে মা। বাবা, আগে আমার মোবাইল। আমাকে গাধা মনে করে আর সব বোঝা আমার উপর চাপিয়ে দিও না। আমিও তো একটা মানুষ। হাই বাবু, কেমন আছো? এই তো শুয়ে আছি। বাসায়? আর দূর, তুমি আমাকে ভিডিও কলে কিভাবে দেখবে? আমি তো বাটন ফোন ইউজ করি। হ্যাঁ, আমি তোমাকে বাটন ফোনে কল দিছি। ও, তোমাকে বলতে ভুলে গেছি, তোমার উপর রাগ করে ওই দিন আমি টাচ ফোনটা আছাড় মারছি, ভেঙে গেছে। আহা, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি আব্বুর কাছে টাকা চেয়ে রাখছি। আব্বু হয়তো আমাকে কালকে ফোন কিনে দিবে, আর যদি ফোন কিনে দেয় প্রথম কলটাই আমি তোমাকে দিব। হ্যাঁ, ওকে। পরশু ভার্সিটিতে একটা ফাংশন আছে, কোন ড্রেসটা পরে যাব দেখি অনলাইনে কি ড্রেস আছে। না, এটার কালারটা তেমন একটা ভালো লাগছে না। হ্যাঁ, এটা বেস্ট। হ্যাঁ, আমার কাছে 200 টাকা আছে, আব্বুর কাছ থেকে 3000 টাকা ভালোই হয়ে যাবে। আব্বু আসো, অর্ডার যেহেতু করে ফেলেছি, আব্বুর কাছ থেকে টাকাটা নিয়েইছে। আব্বু আসলে আজকে যেভাবে হোক আমার ফোনের টাকাটা নিতেই হবে। আসছে মনে হয়। এই নাও তোমার বাজার। দাও। বাজারে যাওয়া খুব কঠিন হয়ে গেছে। বাজার আনছো না? হ্যাঁ, বাজারে তো নিয়েছি। খুব ভালো বাজার আনছো। কি বাজার আনছো? হ্যাঁ, তোমাকে কি আনতে বলছি আর তুমি কি বাজার আনছো? হ্যাঁ, 5 কেজি তেল, পেঁয়াজ, তোমাকে মুরগিও আনতে বলছিলাম 5 কেজি, মাছও আনতে বলছিলাম, তুমি কিছুই আনো নাই। কি আনছো? পলিথিন করে তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি আলু। এটা কি বাজার? আমরা কি এরকম করে বাজার খাই? আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি সবকিছু আনার। ছেলে মেয়েরা কতদিন ধরে মাছ মাংস খায় না, তোমাকে সেজন্য বলছি মাছ মাংস দিয়ে আসো। এখন আমি ওদেরকে কি রান্না করে খাওয়াই বলো? তুমি এগুলো খাওয়াবো? দেশের সিচুয়েশন জানো, সারা পৃথিবীর সিচুয়েশন জানো। আরে প্যান্ডামিকের পরে সবকিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন আমি যে বেতন পাই তা দিয়ে বাজার করা সম্ভব হচ্ছে না। বাড়ি ভাড়ার পরে আমার কাছে টাকাই থাকে না। তারপরে জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে, আমার পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এরপর তুমি এত অর্ডার দাও, তবে কিভাবে আমি সংসার চালাবো বলো তো? বাবা, পরশুদিন না আমার ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, আমি না একটা ড্রেস অর্ডার করেছি। বাবা, বেশি না, মাত্র 3200 টাকা। আমার কাছে 200 টাকা আছে, তুমি আমাকে 3000 টাকা দিলেই হবে। মা, তুমি অর্ডার দেওয়ার আগে তোমার বাবা টাকা পরিশোধ করতে পারবে কি না সেটা তোমার বোঝা উচিত ছিল। যাই হোক, তুমি অর্ডার করেছো, তুমি এক কাজ করো, ও অর্ডারটা ক্যান্সেল করে দাও। মা, তুমি একটু বলো না। আর বাবা, অনলাইনে অর্ডার করলে এটা ক্যান্সেল করা যায় না। কেন? তোমার আগে তো কত সুন্দর সুন্দর ড্রেস আছে, তুমি সেই ড্রেস পরে তুমি কালকে ফাংশনটা করো। মা, মা একটু বলো না, বাবা এটা কিনে দিতে বলো না। বাবা, পরশুদিন আমার এটা বাবা, হ্যাঁ বাবা বলো। তোমাকে না বলছিলাম আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে হাত থেকে পড়ে? হ্যাঁ ঠিক আছে, তুমি তো মোবাইলটা সারিয়ে নাও। বাবা, ওটা আর ঠিক হবে না, আর আমি অনলাইন ক্লাস করতে হয়, আমার 12,000 টাকা লাগবে। আহা, তোমার বাবার কাছে 12 টাকা নেই আর তুমি 12,000 টাকা চাচ্ছ? বাবা, আমার মোবাইলটা লাগবে, আমি এত কথা বুঝি না। হ্যাঁ, তোমার মোবাইলটা সারিয়ে নাও, তাই তো হয়ে গেল। এই ভাইয়া, তুই তোর মোবাইল পরে কিনিস, আগে আমার ড্রেসটা কিনতে দে, আমার তো পরশুদিনই ড্রেসটা লাগবে। না বাবা, আগে আমার মোবাইল। ভাইয়া তোকে বলছি না আমার ড্রেস আগে। মা, বাবা, আগে আমার মোবাইল। ভাইয়া তোকে বলতেছি না আমার ড্রেসটা লাগবে, তুই কেন বুঝতেছিস না? মা একটু বলো না বাবাকে। বাবা, ভাইয়া তুই একটু চুপ কর, আগে আমাকে 3000 টাকা নিতে দে, তারপর আমি তোকে মোবাইল কেনার টাকা ম্যানেজ করে দিচ্ছি। আহা, তোমরা এখন সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এখনকার সময় আর আগের সময় এক সময় না। সারা পৃথিবীতে একটা প্যান্ডামিক সিচুয়েশন গেছে। এখন মানুষের আয় কম, কিন্তু জিনিসপত্রের দাম বেশি। আমি যা বেতন পাই তা বাড়ি ভাড়া দিয়ে আর বাজার সদাই করে আর কোনো কিছু টাকা থাকে না। এখন আমাদেরকে খরচ কমাতে হবে। আগে বেতন কম পেতাম, কিন্তু সব কিছু হয়ে যেত। এখন সব কিছু জিনিসপত্রের দাম বেশি। সারা পৃথিবীতে একই অবস্থা। আমাকে গাধা মনে করে আর সব বোঝা আমার উপর চাপিয়ে দিও না। আমিও তো একটা মানুষ।